রাজধানীর শহর ঢাকার বুকে বন্ধুর বন্ধনের মিলন মেলা। বন্ধুর বন্ধন বাংলাদেশের আয়োজনে ঢাকা উত্তর ও দক্ষিণ ও বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠান ও ঈদ পুনর্মিলনী দিনব্যাপী ঢাকা বঙ্গবন্ধু নব থিয়েটারের হলরুমে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে ঢাকার বন্ধুদের সাথে ফেনী থেকে অর্ধশতাধিক বন্ধু যোগ দেয় অনুষ্ঠানের পূর্ণতা লাভ করে। প্রায় 2 শতাধিক বন্ধু ও পরিবারের সদস্যদের মিলন মেলায় পরিণত হয় নব থিয়েটার হল। এই সময় ঢাকা বিজয় সরণিতে অবস্থিত বঙ্গবন্ধু নব থিয়েটারের প্রামাণ্যচিত্র উপভোগ এবং সামরিক জাদুঘর ঘুরে ফিরে দেখেন বন্ধুরা। অভিষেক অনুষ্ঠানে নতুন কমিটির সদস্যদের শুভেচ্ছা জানান বন্ধুর বন্ধন বাংলাদেশের প্রধান সংগঠক, পৃষ্ঠপোষক ও অতিথিবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সংগঠক কাজী ওবায়দুল হক সিরাজি। শুভেচ্ছা বক্তব্য রাখেন বন্ধুর বন্ধনের সংগঠক আনোয়ারুল আজিম। বন্ধুর বন্ধন বাংলাদেশ কার্যকরী কমিটির সিনিয়র সহসভাপতি ফরিদউদ্দিন মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন এলজিইডি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শামসুল হক দুলাল। বিশেষ অতিথি ছিলেন বন্ধুর বন্ধন বাংলাদেশের প্রধান সংগঠক ও পৃষ্ঠপোষক নাজমুল করিম ভূঁইয়া সুমন, সংগঠক ও পৃষ্ঠপোষক অ্যাডভোকেট সাইফুল আলম, বন্ধুর বন্ধন বাংলাদেশ ঢাকা বিভাগীয় কমিটির সাবেক সভাপতি পৃষ্ঠপোষক এম তাহির উদ্দিন। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সভাপতি ও পৃষ্ঠপোষক সেফায়েতুল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও পৃষ্ঠপোষক সাখাওয়াত পারভেজ ভূঁইয়া। শেষে বন্ধুদের গল্প, আড্ডা, ফটো সেশন, শুভেচ্ছা বিনিময়, দর্শনীয় স্থান ঘুরে দেখেন বন্ধুরা। FTV নিউজ ডেস্ক। বন্ধুর বন্ধনের প্রাণ পুরুষ জনাব নাজমুল করিম ভূঁইয়া সুমন ভাইকে, যারা বন্ধুর বন্ধনের সকল কাজের সাথে সব সময় সব জায়গায় সহযোগিতা করে থাকেন, এই সাংবাদিক বন্ধুরা বন্ধুর বন্ধনকে ভীষণ ভালোবাসে। কিছুদিন আগে আমরা দেখেছি আমাদের সিনিয়র সাংবাদিক কারিগর অসুস্থ হয়েছিলেন, ওনারা প্রত্যেকে ওনাদের নিজ নিজ জায়গা থেকে দোয়া করেছিলেন। যদিও ফেনীর প্রেস থাকি, এখানে আমাদের দুলাল ভাই আছেন, উনি প্রশাসনের শীর্ষ পর্যায়ে আছেন। আগে আমাদের বয়সের অবস্থানটা যদি আমরা বিবেচনা করি, ওই বয়সের ফেনীর যে প্রেক্ষাপট ছিল, ওই প্রেক্ষাপটে মা বাবারা সন্তানকে নিয়ে দুশ্চিন্তায় থাকতেন। সন্তান কি স্টারিং বাহিনীতে চলে যাচ্ছে নাকি মাদকের দিকে চলে যাচ্ছে। আর সেই সময় এই ধরনের যুবকরা রক্তদানের মাধ্যমে এই বন্ধুর বন্ধনের মতন একটা প্রতিষ্ঠার সূচনা করে। তো সেই জন্য যারা এটা সবসময় সকল কাজে অনুপ্রেরণা ছিলেন আপনারাই আমাদেরকে সাথ দিয়েছেন বলেই বন্ধুর বন্ধন 25টি বছর আমরা একসাথে কাটাতে পেরেছি।